সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রিসেন্টলি ট্রেইলার দেখলাম একটা সিনেমাটার নাম হচ্ছে ওজি। আর এখানে অভিনয় করেছেন পাওয়ান কল্যাণ। পাওয়ান কল্যাণ হচ্ছেন একজন তেলুগু সুপারস্টার। ওকে, উনি বর্তমান রাজনীতিতে রয়েছেন, ক্ষমতাধর অনেক বড় মানের ব্যক্তি, এমপি মন্ত্রী বলেন বা মিনিস্টার এরকম আর কি পর্যায়ে রয়েছে। তো অনেক বেশি সময় ধরে আমরা ওনার সিনেমার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু সিনেমা আসবে আসবে বলে আজ ছিল না। তবে সমস্ত কিছুকে, যত বাধা বিপত্তি রয়েছে সবকিছুকে পিছনে ফেলে বর্তমান সময়ে ট্রেইলারটা লঞ্চ করেছে তারা। তবে এই ট্রেইলারটাকে কেন্দ্র করে মানে হয়ে গেছে আরেক বড় একটা কাণ্ড কারখানা। ট্রেইলারটা লঞ্চ করার কথা যেদিন সকাল 10টায়, সেদিন আর রিলিজ করে নেই। গতকালকে 10টায় রিলিজ করার কথা ছিল, করে নেই। এরকম করে করে সারাটা দিন চলে গেছে। তার পরবর্তী সময়ে এসে অনেক দেরিতে রিলিজ করেছে। এখন এটা যদি জাস্ট তারা অ্যানাউন্সমেন্ট করে দিত যে আমরা আগামী 19 তারিখ বা 20 তারিখে ট্রেইলারটা লঞ্চ করব, হয়ে যাইতো। তারা একটা লঞ্চিং ইভেন্ট করেছিল। ওই ইভেন্টে পাওয়ান কল্যাণের যে দর্শক, শ্রোতা, ভক্ত, জনগণ, পাবলিক সবাই এসেছিল। তারা অনেক সময় অপেক্ষা করেছে। হ্যাঁ, তাহলে একবার চিন্তা করে দেখেন কিরকম একটা সিচুয়েশনে তারা পড়েছিল যারা ওই ইভেন্টে গিয়েছিল। তাদের তো অবস্থা 12টা বাজার মতো। ভাই, আমি তো এখানে বাসায় বসে আছি, অপেক্ষা করতে আছি যে ট্রেইলারটা লঞ্চ করবে তারা, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে আমরা দেখবো। তারা সময় দিয়েছিল যে সেই সময়ে রিলিজ করে নি। আমার এই বিরক্ত লেগে গেছে। আর যারা ওই ইভেন্টে গেছিল তাদের কি অবস্থা হয়েছিল একবার চিন্তা করে দেখেন। আমি আর এই বিষয়ে বেশি কথা বলতে চাই না, আপনারা কমেন্ট করে জানায়েন। ওকে, তো আমরা যদি এই ট্রেইলারটা নিয়ে কথা বলি, তাহলে এই ট্রেইলারের মধ্যে আমরা দেখতে পারতেছি ওজি নামে যে ক্যারেক্টারটা পাওয়ান কল্যাণের, ও মনে করেন যে মুম্বাই থেকে জাপানে গেছে। জাপানে যে উনি মনে করেন কিছুটা হাইড হয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে মানে ওনার ফ্যামিলি নিয়ে ভালোভাবে দিন কাটাচ্ছে। এখন মুম্বাইয়ে ইমরান হাশমির যে ক্যারেক্টার রয়েছে, সে বিভিন্ন ক্রাইম করতেছে, ওই পুরো মুম্বাইটারে দখল করছে আর নিজের লোকজন লাগাই দিয়ে প্রচুর প্রচুর মানে ক্রাইম করতেছে। এখন এইখানে উৎকৃষ্ট হয়ে যায় পাওয়ান কল্যাণের এই ক্যারেক্টারটা। সে পরে ইমরান হাশমিকে ফোন দিয়ে বলে যে মেয়ে মুম্বাই আর বাসকে রহে না, মানে আমি মুম্বাইয়ে আসতেছি, ভালো করে বাইসে থাক মানে বাইসে থাকস, ভালো থাকো, ভালো জায়গায় ভালোভাবে থাকবে, মানে ওটা একটা সতর্ক হিসেবে আর কি জানিয়ে দেয়। তার পরবর্তীতে পাওয়ান কল্যাণের ক্যারেক্টারটা তার আসল রূপে ফেরতেছে, যে তার আসল যে রূপ ছিল, সে তো বিবাহিত হয়েছে এবং তার একটা সন্তান রয়েছে। তার প্রেক্ষাপটে সে নিজের ফ্যামিলিকে নিয়ে একটা সেফ জোনে বসবাস করতে আছে। তারপরেও সে যে সেফ জোনে বসবাস করতেছে জাপানে, ওখানেও তার কিন্তু একটা ওরা রয়েছে, তার কিন্তু অনেকটা পাওয়ার বা ক্ষমতা রয়েছে। একটা সিকোয়েন্সে দেখা যায় তার স্ত্রী ও সন্তান ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করে তার স্ত্রী ঘুম থেকে উঠে একটা অস্ত্র চেক দেয় যে অস্ত্র জায়গায় আছে কিনা। কারণ এই অস্ত্রটা হচ্ছে পাওয়ান কল্যাণের সেরা অস্ত্র, মানে যা কিছু আছে সে এই অস্ত্র দিয়ে করে থাকে। দেখে যে সেফ আছে, তখন সে মানে নিঃশ্বাসটা একটু জোর ফেলে, মানে সে বাইচা গেল আর কি। আর একবার যদি অস্ত্রটা জায়গা থেকে লড়তো বা হাতে আইতো পাওয়ান কল্যাণে, তাহলে তো 12টা বাজবার তার পরবর্তীতে আমরা দেখতে পাই এই অস্ত্রটা ঠিকই পাওয়ান কল্যাণ হাতে নিয়েছে আর তার আগের রূপে ফিরে এসেছে। তারপর কি হবে? এখন ইমরান কিছু সময় আগে পাওয়ান কল্যাণের ক্যারেক্টার সেফ জোনে ছিল তার ফ্যামিলি নিয়ে। কিছু সময় পরে যখন পাওয়ান কল্যাণ কাম ব্যাক করতেছে, তখন আবার ইমরান হাশমি তার ফ্যামিলি নিয়ে সেফ জোনে যাইতেছে। তাদের মধ্যে একটা টাসেল তৈরি হচ্ছে, এ ওকে মারতে চায়, ও একে মারতেছে। এখন কে কাকে মারবে, কে কার থেকে এগিয়ে? আর এখানে যেভাবে তাদেরকে দেখিয়েছে, বাবা রে বাবা, পুরো মারাত্মক। সব থেকে বেশি আমার তো মনে করেন যে এই ট্রেইলারের মধ্যে যে বিশেষটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। ভাই, এর ব্যাকগ্রাউন্ড মিউজিক যে করা ছিল, মানে যখন আপনি দেখবেন আপনার গুজবাম্প ফিল হবে, শরীরের রক্ত গরম হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। আর আপনি মনে করেন প্রচন্ড এনজয় করবেন। আপনারা বিশেষ করে এটা আমি সর্বপ্রথম তেলুগু ভাষায় রিলিজ করে দেওয়া হয়েছে। ওকে, তাদের নিজস্ব রিজন ভাষা যে রয়েছে ওটাতে রিলিজ করে দেওয়া হয়েছে। ওটাতে আমি 5বার দেখছি। এর পরবর্তীতে যখন হিন্দিতে রিলিজ করে দেওয়া হয়েছে তখন আমি 5বার দেখছি। যতই দেখি ততই দেখতে মন চায়। আর বিশেষ করে লাস্টে একদম শেষের যখন চলে আসে ট্রেলারটার এন্ডিং এর দিকে যখন চলে আসে, তখন মানে যেভাবে এডিট করছে আর যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কাট করছে, পুরো দেখতে একটা অন্যরকম একটা ফিল পাওয়া যায়। ভাই, মারাত্মক, মুখে বলে বোঝানোর মতো না একদম। আমার তো ভাই সত্যিকার অর্থে ওই সিনেমা দেখার আগ্রহ প্রচুর বেড়ে গেছে। এখন দেখা যাক সিনেমাটা আসবে, আমরা অবশ্যই দেখবো। এখন ট্রেইলারে তারা যেভাবে
ভাবে যা কিছু দেখিয়েছে সিনেমার মধ্যে এর থেকে আরো বেশি পাওয়ার কথা, আমার তো ওভারঅল তাই মনে হয়। তো এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং আর হচ্ছে ভিএফএক্স বলেন, সিজিআই, গ্রাফিক্স, মানে এভরিথিং ইজ গুড, কোনো প্রকার ত্রুটি আমি খুঁজে পাই নাই। আর এখানে বিশেষ করে অ্যাকশন গুলো মারাত্মক হয়েছে। আর পাওয়ান কল্যাণ আর ইমরান হাশমি তাদেরকে তুমি অন্য লেভেলের এখানে প্রেজেন্ট করছে। আর ক্যামেরা অ্যাঙ্গেল বলেন, মানে ওভারঅল ব্যাকগ্রাউন্ড মিউজিক টুকুর, এমন একটা বিষয় নাই যে আমি এই বিষয়টা নিয়ে একটু নেগেটিভ কথা বলবো। প্রত্যেকটা বিষয়ের উপর ফার্স্ট ক্লাস। আমি আর বেশি কিছু বলতে চাই না। এই সিনেমা দেখার আগ্রহ প্রচুর বাইরে গেছে। দেখি পাওয়ান কল্যাণ বহুদিন পরে আসতেছে তার সিনেমা নিয়ে, অবশ্যই আমরা মুখিয়ে আছি সিনেমার জন্য। আপনারা এই ট্রেলারটা যে দেখেছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন। আর এই ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে এখনো না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ইউ ভেরি গুড অ্যান্ড বাই। ওজি কাবার